আজ আমরা সবাই মিলে হায়দ্রাবাদের একটা মেলায় ঘুরতে গেছিলাম। এই মেলাটার নাম হচ্ছে উৎসব মেলা, উইন্টার উৎসব মেলা। তো মেলাতে প্রথমে 100 টাকাতে টিকিট কেটে আমরা ঢুকলাম। ঢোকার পরেই তো দেখলাম একটা সুন্দর ঝর্ণার মতো বানিয়েছে। সেখান দিয়ে সব জল পড়ছে পাহাড়ের পাহাড় থেকে যেরকম জল পড়ে সেরকমভাবে। চারিদিকে সবাই সেলফি তুলছে, সবাই ফটো তুলছে, আমরাও সেরকমভাবে ফটো তুলছিলাম। দেখতে দেখতে আবার ওদেরকে হারিয়ে ফেললাম। আমার ওয়াইফ আর মেয়ে, তারপর আমার একটা বন্ধু গেছিলো, তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না। তাই খুঁজছিলাম কোথায় আছে। দেখতে দেখতে ওদেরকে পেয়েও গেলাম। যাক, সবাই মিলে আবার মেলার মধ্যে ঢুকলাম। ঢুকতেই দেখি এইটা করেছে আন্টার্কটিকা জোন, মানে শোলা দিয়ে বানানো। দেখে মনে হচ্ছে পুরো বরফের জায়গা। হ্যাঁ, বরফের একটা গেট, সেই গেট দিয়ে আমাদেরকে ঢুকতে দিচ্ছে। তা ঢুকলাম। ঢুকতে ঢুকতে দেখি সামনে ওখানে লেখাই আছে। ওই কি লেখা আছে সামনে? আচ্ছা, সামনে লেখা আছে আন্টার্কটিকা জোন। হ্যাঁ, তো আন্টার্কটিকা জোনের মধ্যে আমরা সবাই ঢুকে পড়লাম। ঢুকেই এবার বাঁদিকে আমরা ঘুরছি। এবার বাঁদিকে কি কি আছে সেইটা তোমাদের দেখাবো। চলো দেখিনি কি কি আছে। বাঁদিকে প্রথমেই দেখাচ্ছে আর কি পেঙ্গুইন। ওই দেখো দূরে পেঙ্গুইন আছে। আর এটা হচ্ছে সেই পাহাড়ে, মানে স্নোর মধ্যে যে এলিফ্যান্টগুলো থাকে, যে হাতিগুলো ঘুরে বেড়ায়, সেইগুলো সেরকমভাবে বানিয়ে রেখেছে। হ্যাঁ, ওই পেঙ্গুইনগুলোকে রেখে দিয়েছে এরকমভাবে। অ্যাকচুয়ালি সব নকল পেঙ্গুইন। এগুলো সব শোলা দিয়ে বানানো, বা দেখে মনেই হচ্ছে না যে এগুলো শোলার বানানো। খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। তারপরে আর একটু এগোলাম। এগোনোর পরেই দেখি, ও বাবা, এ তো আরও বেশি পেঙ্গুইন এখান দিয়ে। এটা তো প্রথমে দেখে বোঝাই যাচ্ছিল না এত পেঙ্গুইন এখানে রেখে দিয়েছে। আচ্ছা, যাই হোক, পেঙ্গুইন দেখছি আর এগোচ্ছি, কিন্তু সামনে এত ভিড়, লোকজন আর এগোচ্ছেই না। যতবার বলছি ভাই একটু এগো রে, এরা তো সেই ইয়ে নিয়ে অ্যানাউন্স করেই যাচ্ছে তোমরা এগো এগো এগো। অ্যাকচুয়ালি কি, এখানে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল যেমন দুর্গা পুজোর প্যান্ডেল হয়, সব লাইন দিয়ে ঠাকুর দেখে। এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই। এই একটা মেলাতে এরকম একটা থিম বানিয়েছে, তাই দেখার জন্য লোকে ভর্তি। আচ্ছা, এবার বাঁ দিকে, ডান দিকে ছিল পেঙ্গুইন, এবার বাঁ দিকে চলে এলাম। বাঁ দিকে দেখি, আচ্ছা বাঁ দিকেও হাতি। যাক, এটা হচ্ছে সেই হাতিটা, যে হাতিটাকে আমরা দূর থেকে দেখছিলাম। আচ্ছা, এবার এবার দেখতে দেখতে হাতি আর পেঙ্গুইনই খালি দেখে যাচ্ছি রে ভাই। আর একটু এগোরে সামনের দিকে, যতবার বলছি এগোতে, কেউ আর এগোচ্ছে না। আচ্ছা আচ্ছা, বাঁদিকে আবার পেঙ্গুইন আছে। বাঁদিকেও পেঙ্গুইন ভর্তি, ছোট পেঙ্গুইন, বড় পেঙ্গুইন, সব পেঙ্গুইন ভর্তি। আর এটা হচ্ছে স্নো হিলস, স্নোর পাহাড় ভর্তি। আচ্ছা, এই অ্যানাউন্স করেই যাচ্ছে কন্টিনিউ, তোমরা সবাই এগিয়ে যাও, এখানে দাঁড়াবে না, এগিয়ে যাও, দাঁড়াবে না। কিন্তু কে কার কথা শোনে, সব এগোচ্ছে, দাঁড়িয়ে পড়ছে আর সেলফি তুলছে, দাঁড়িয়ে পড়ছে আর সেলফি তুলছে। যাই হোক, এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছ সামনে, আমার বন্ধু, চলে গেল হু হু করে। আচ্ছা, এইটা হচ্ছে এটা কি, এটা ইগলু। ইগলুর মধ্যে ভাল্লুক বসে আছে। বাহ রে বাহ, আন্টার্কটিকা বরফের মধ্যে দিন এগুলো নিয়ে যাচ্ছে না। এমন করেছে দেখে মনে হচ্ছে আচ্ছা শিল মাছ। হ্যাঁ, শিল মাছগুলো, ওরে বাবা, রোদ রোদ লাগাচ্ছে গায়ে। বাহ। আচ্ছা, এই দেখতে দেখতে আমরা এগোলাম। আচ্ছা, এইদিকে আবার গন্ডার। কিন্তু লোক এত ভিড় করে আছে না, না এগোনো যাচ্ছে না পেছানো যাচ্ছে। এগোতে গেলেই জ্যাম হয়ে যাচ্ছে।
যাই হোক, আবার আমরা ঘরটা দেখতে দেখতে এগিয়ে গেলাম, কিন্তু এগোবো কী করে, এই এত জ্যাম, তাই এগোনোই যাচ্ছে না। আবার গন্ডার দেখলাম, আবার এদিকে দেখলাম কি ভাল্লুক। হ্যাঁ, পাহাড়ের মধ্যে স্নোর মধ্যে ভাল্লুক বসে আছে, আচ্ছা বিয়ার, স্নো বিয়ার। আচ্ছা, এইটা দেখতে দেখতে আন্টার্কটিকা সফর আমরা শেষ করে আমরা অ্যাকচুয়ালি মূল মেলার মধ্যে ওই গেটটা দিয়ে প্রবেশ করব।